কবরে ৯৯টা সাপ থাকবে, ৯৯টা। আপনি জুয়া খেলার আগে একবার ভেবে দেখেন, জুয়া খেলার আগে আপনি একবার একটু ভেবে দেখেন ৯৯টা সাপ আপনার কবরে থাকবে। আপনি জুয়া খেলার আগে একটু ভেবে দেখবেন দুনিয়ার যে সাপ আছে, এই যে খইজাত, অজগর সাপ, যে সাপগুলো আমরা কথা এখন মনে আসতেছে না, যে সাপগুলা, একটা সাপ আপনার বিছানা রাইখা ঘুমাইতে পারবেন কিনা? একটা সাপ আপনি বিছানা রাইখা যদি ঘুমাতে পারেন তাহলে আপনি জুয়া খেলেন, আর যদি না পারেন তওবা করতে হবে। হাদিসে এসেছে এই সাপ সেই সাপ না, এটা হচ্ছে কবরের সাপ, এটা হচ্ছে কবরের সাপ। এই সাপ এত বিষাক্ত, এই সাপটা এত মারাত্মক, পরপারের সাপ এত মারাত্মক, সে সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ছাড়ত, দুনিয়া কখনো খ্যাত খাওয়ারি এগুলা গাছগাছালি কিছু হতো না, সব গজাতো না, সব ধ্বংস হয়ে যেত, পুরো সারকার হয়ে যেত, আর কিচ্ছু বিষাক্ততে এগুলো খ্যাত খামারি, গাছগাছালি এগুলো কিচ্ছু জন্মাতো না, সব নষ্ট হয়ে যেত। বিষাক্ত তেজের সাপে বিষাক্ত এতটা সাপ, বিষ পরপালের যা এই সাপে, সেই কবরে থাকবে ৯৯টা সাপ। আপনি একটু চিন্তা করে দেখবেন, জুয়া খেলেন, মদ খান, ইয়াবা খান, ফেন্সি খান, সমস্যা নাই, খান, একটু চোখটা বন্ধ করে একটু ভেবে দেখেন আমার কবরে আমি মরে গেছি, আমি মরে গিয়েছি, মনে করবেন যে আমি মারা গেছি, আমার এখন কবর হচ্ছে, জানাজা হচ্ছে, একটু ধ্যান মোরাকাবা মুশাহাদা করেন, দেখবেন ঈমান চলে আসবে। কখনো তো ভেবে দেখেন নাই, যে একটু ভেবে দেখেন যখন বিছানায় মাথা লাগাবেন তখন ভাববেন যে আমি মারা গিয়েছি, অন্ধকার কবর, আমি মারা গিয়েছি, আমার স্ত্রী পাশে আমাকে ডাকছে, আমি শুনছি না, আমি উঠতেছি না, যদিও আমি ডাকছি, চিল্লাইতেছি, কিন্তু আমার কথা তারা শুনতে পাচ্ছে না। আমার সন্তান কাঁদে, বাবা বলে চিল্লায়, আমি শুনতে পাচ্ছি, আমি বলি যে বাবা কি হয়েছে, কিন্তু আমার কথা তারা শোনে না। একটু স্বপ্ন ঝোঁকে, মানে একটু ভাববেন, একটু কল্পনা করবেন, আমার সন্তান ডাকে, আমি সাইরাই বলছি, কিন্তু তারা শোনে না, আমাকে গোসল করাচ্ছি, কাপড় পরাচ্ছে, বড়ই পাতা গরম জল দিয়ে আমাকে গোসল করায়া, আতর মাইখা, চকলেটের মতো মোড়াইয়া, এভাবে চকলেটের মতো মোড়াইয়া আপনাকে নিয়ে যাচ্ছে পালকিতে করে মসজিদের সামনে। একটু ভাবেন, মসজিদের সামনে নিয়ে আপনাকে জানাজার নামাজ পড়ানো হলো। ওখানে জানাজার নামাজ পড়ে আপনি তখন মনে মনে ভাবেন যে কত মানুষ তো এখনো আছে সামনে, সমস্যা কি? জানাজার নামাজ পড়ানোর পরে আপনাকে নিয়ে যাচ্ছে বাগানের দিকে। কোথায়? বাগানের দিকে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার? বাগানের দিকে নেওয়ার পরে অন্ধকার একটা ঠালা গর্ত, সেই জায়গায় আপনাকে রাখার পরে উপরে বাঁশ দিয়ে দিচ্ছে, কলাপাতা দিয়ে দিচ্ছে। আপনি মনে করেও কি বাবা তোরা এরকম করস কেন আমার সাথে? ভাবেন যে যাক সমস্যা নাই, এরা মাটি দিচ্ছে, এখন তো একটু আলো আসতেছে, দুনিয়ার এখনো একটু আলো আসতেছে, এই আলোটা মনে হয় তোরা সব চলে গেলি, এই আলোটুকু মনে হয় আমার সাথে হবে। দেখা যাচ্ছে কলাপাতা দিয়া, মাটি দিয়া, পাড়াইয়া চাপাইয়া ঠাইসাইয়া, চাপাইয়া আপনাকে কবর অবস্থা করে দিয়েছে। বেঁচে থাকাকালীন কত বন্ধু বান্ধব ছিল, বাবা মা আত্মীয় স্বজন, ছেলে সন্তান স্ত্রী সব ছিল। মারা গিয়েছেন, আপনাকে সবাই কবরস্থ করে ফেলেছে। দুনিয়া ছেড়ে গিয়েছেন, জঙ্গলে রেখে এসেছে। মানুষ জেলেও পারে, গেলেও পারে, না গেলেও পারে, সে জায়গায় 2-3 দিন কান্নাকাটি করবে, পরে মনে রাখলেও পারে, না রাখলেও পারে। এটা হচ্ছে জীবন।
কার জন্য জুয়া খেলে টাকা ইনকাম করেন? আপনি কার জন্য মামলা হামলা মানুষের ভয় দেখাইয়ে, অস্ত্র ভয় দেখাইয়া টাকা উপার্জন করেন? সুদ খান, ঘুষ খান, আপনি কার জন্য? ভাই বাবা, পাও ধরে অনুরোধ করি, এগুলো কইরেন না, এগুলো কইরেন না, এগুলো হারাম। সুদ ঘুষ খাওয়া হারাম, জিনা ব্যভিচার এগুলো কইরেন না, জুয়া খেলেন না। এজন্য বলি, ভালো হওয়ার চেষ্টা করেন। আমি যতটুকু জানি, মুসলমানদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা কয়াতখানার মতো, জেলখানার মতো। আর যারা কাফের, মুশরিক, ইহুদি, বেদুইন না নাসারা, যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত খানা। কারণ তারা মারা যাওয়ার পরেই তাদের জন্য জাহান্নাম। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাদেরকে একটু আরামাশ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা মুসলমান যেহেতু, আমরা শেষ নবীর উম্মতে মুহাম্মাদের যেহেতু আমরা, এজন্য আমাদের একটু কষ্ট আসবে, আমাদের একটু শান্তি কম করতে পারলে সমস্যা কি? দুনিয়া শান্তি কম করলাম, পরকালে জান্নাতে আমার আরামাশ করলাম, সমস্যা আছে কোনো? এজন্য আল্লাহ পাক সকলকে এই কথাগুলো মনোযোগ সহকারে বোঝার এবং শোনার তৌফিক দান করুক। আমিন। আর জোরে বলেন আমিন।